ওটা কোনো বাংলা ভাষার আন্দোলন ছিল না, দুটো মোল্লাতন্ত্রের লড়াই ছিল কে ক্ষমতা দখল করবে। বাংলা ভাষাটা শুধুমাত্র একটা মৌখিক বলার জন্য ওইটুকুনি ঠিক আছে। অনুপ্রবেশকারী তো দুজনই, বাংলাদেশ থেকে ঢুকলেই অনুপ্রবেশকারী। ওখানে সব মৌলবাদী অশিক্ষিত মূর্খ সমস্ত লোকজন বসে আছে, কে কার পন্থী কেউ জানে না, কে চিটফান্ড মালিক পন্থী, কে বিএনএ পন্থী, কে আওয়ামী লীগ। ওরা দিনের শেষে সবাই মৌলবাদী। টোটাল তালিবানাইজেশন হয়ে গেছে। যে অত্যাচার আফগানিস্তানে পর্যন্ত হয়নি সেই অত্যাচার আগে বাংলাদেশে হচ্ছে। আফগানিস্তানের অত্যাচার এই মাত্রায় পৌঁছয়নি। আফগানিস্তান কিছু সৌধকে দখল করেছিল। আফগানিস্তান কাউকে জোর করে হয়তো স্কুল থেকে সরিয়ে দিয়েছে, খেলার মাঠ বন্ধ করে দিয়েছে, মহিলাদের বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিয়েছে, বোরখা পরিয়ে দিয়েছে। কিন্তু আফগানিস্তানে এইভাবে অন্য ধর্মাবলম্বীদের জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে, গণধর্ষণ, কিশোরীদের ধর্মান্তকরণ, তাদের কলমা পড়ানো, সমস্ত লাইব্রেরি ভেঙে দেওয়া, এই অত্যাচার আফগানিস্তানে হয়নি আজকে যেটা বাংলাদেশ দেখাচ্ছে। নিরোচ্ছি চৌধুরী অনেকদিন আগে বলে গেছেন, আজকে তিনি কতটা প্রাসঙ্গিক। আজকে তিনি জীবিত অবস্থায় দেখে যেতে পারলেন না, দেখে যেতে পারলে হয়তো দেখতে পারতেন তার ভবিষ্যৎবাণীটা সঠিক ছিল। ওটা কোনো বাংলা ভাষার আন্দোলন ছিল না, দুটো মোল্লাতন্ত্রের লড়াই ছিল কে ক্ষমতা দখল করবে। বাংলা ভাষাটা শুধুমাত্র একটা মৌখিক বলার জন্য ওইটুকুনি ঠিক আছে। কোথায় গেলেন? এখান থেকে যারা কবিতা পড়তে যেতেন ওপারে, আর নিয়ম করে প্রতি বছর উপনৌকন নিয়ে আসতেন, এপার বাংলা ওপার বাংলা এক, যারা একসঙ্গে যৌথ উদ্যোগে সিনেমা করতেন, কোথায়? প্রসেনজিৎ আমাদের যিনি নায়ক আছেন তো খুব ভালো এদিক ওদিকে করেন, ভালো ভালো সিনেমা করেছেন, কোথায় গেলেন? একদা বামপন্থী ছাত্রনেতা ছিলেন, পরবর্তীকালে আমাদের পরিচালক হয়েছেন, পরবর্তীকালে আমাদের গৌতম ঘোষ। গৌতমবাবু এত ছবি করলেন, এত প্রতিভাবান পরিচালক, গৌতমবাবু চুপ কেন? প্রতিবাদ করুন। প্রতিবাদ কোথায় গেল? উনি তো বাংলাদেশের সঙ্গে যৌথ উদ্যোগে সিনেমা করেছেন অনেক। চঞ্চল চৌধুরী, এত পৃথিবী বিখ্যাত নাম চঞ্চল চৌধুরী, বাংলাদেশের হৃদয় সম্রাট। আমাদের এখানে এত ফলোয়ার, আজকে সম্পূর্ণ গৃহবন্দী জীবন সংশয়ের অবস্থা। বাংলাদেশের অন্যান্য নায়ক নায়িকাদের নাম আর আমি বলে তাদের ব্যক্ত করতে চাই না, বা যারা এদিকে এসে কোনোভাবে আশ্রয় নিয়ে কোনো জায়গায় আছেন তারা ভালো থাকুন, সুখে থাকুন। আওয়ামী লীগ কেন আজকে বাংলায় আশ্রয় নিয়েছে? আমরা যখন বলতাম, যারা বলতেন যে অনুপ্রবেশকারী তো দুজনই, বাংলাদেশ থেকে ঢুকলেই অনুপ্রবেশকারী। আজকে তো বোঝা যাচ্ছে কারা অনুপ্রবেশকারী। রোহিঙ্গাদের ডেকে এনেছিলেন শেখ হাসিনা, জবাবে কি বানিয়ে দিয়েছে কক্সবাজারকে। আরে ওপার বাংলায় তো কোনো মুসলমানের মেয়েকে জোর করে তুলে নিয়ে গিয়ে হিন্দু বানানো হচ্ছে না, তাদের মসজিদগুলো তো ভেঙে দেওয়া হচ্ছে না। তারা কেন এপার বাংলায় আসবে? তারা তো বলেছিল এটা অপবিত্র ভূমি, যুদ্ধভূমি, এদেশে আমরা থাকবো না, আমাদের জন্য পৃথক হোমল্যান্ড পাকিস্তান দরকার আছে। তাদের জন্য তো দেশ ভাগ হয়েছে। তারা আবার এদেশে নতুন করে আসবেন কেন? আর তাদের নাম ভোটার লিস্টে উঠবে কেন? 33% বানিয়ে দিল তৃণমূল কংগ্রেস, 27%কে রাতারাতি ভোটার লিস্টে নাম ঢুকিয়ে আধার কার্ড পাইয়ে দিয়ে, আর সেটাকে আবার সদর্পে বলছেন ফিরহাদ হাকিম। 2011 জনগণনা, তারপরে কোথা থেকে গণনা করলো তৃণমূল জানি না, 33% বানিয়ে দিল। মানে এত লোক ঢুকিয়েছে উত্তর 24 পরগনার, দক্ষিণ 24 পরগনার। গোটা ধর্মতলা দখল করে শান্তি পায়নি, এখন তো গড়িয়াহাট প্রায় দখলে। এবার আমি সচেতন হতে বলছি, হাতিবাগানের দিকে, উত্তর কলকাতার দিকে হাত বাড়িয়েছে, সল্ট লেকে ঢুকেছে, এদিক থেকে এগিয়ে আসছে, আস্তে আস্তে সমস্ত জমি কিনছে গান পয়েন্টে। আপনারা যে কামদুনি বলছেন, কামদুনির পাশে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলুন, কি অবস্থায় কৃষকরা আছে। যাদের থেকে জমি নিয়ে মাছ চাষ করা হয় তারা নিয়মিত খাজনা পায় না। শুধু সন্দেশখালীর অত্যাচারের কথা মানুষ জেনেছে, সন্দেশখালীর বিভিন্ন ধরনের পোস্ট, কাউন্টার পোস্ট হয়েছে, আমি সেই বিতর্কে ঢুকতে চাই না। কিন্তু অত্যাচার শুধুমাত্র সন্দেশখালী ব্লক 2 এ হয়নি। সন্দেশখালীর ব্লক 1 এ মুসলমানদের পর্যন্ত জমি কেড়ে নেওয়া হয়েছে, শুধু হিন্দুর জমি নয়। দেগঙ্গার পর থেকে এদিকে বেলিয়াঘাটা পর্যন্ত, এবং আপনি রাজারহাট থেকে কামদুনি পর্যন্ত দুপাশের বিস্তীর্ণ এলাকার যে জমি হিন্দু মুসলমান নির্বিশেষে গান পয়েন্টে কম দামে কিনে নেওয়া হচ্ছে। শাসন থানার বিভিন্ন মৌজার জমি একজনের অন্য জনের নামে রেকর্ড হয়ে যাচ্ছে, সরাসরি তারপরে গিয়ে তার বাড়িতে থানার সঙ্গে সেটিং, থানা চালাচ্ছে একজন লোক। ওখানে নামটা কি মনে করতে পারছি না, একই রকম নাম মনে থাকে না, অল্প বয়সী ছেলে, তার সঙ্গে দেখা করতে গেলে 2000 টাকা দেয়। সে দেখা করলে 2000 টাকা দেয় সকালে বিকেলে। বিখ্যাত লোক, সামান্য বয়স, সে উঠে পড়েছে, সেই শাসন থানা চালায়। কি করবেন মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রীর হাতে নেই, মুখ্যমন্ত্রীর হাতের বাইরে চলে গেছে। বাঘ যখন রক্তের স্বাদ পেয়ে যায়, সে তখন আর ঘাস খায় না, খাবে না। এখন আমরা কোনো শিল্পী সত্তাকে, কোনো প্রতিভাকে
আমরা কোনো ধর্মের মোড়কে, উপাসনা পদ্ধতির মোড়কে আমরা রাঙিয়ে দিতে চাই না বা তাদের বিচ্ছিন্ন করে দিতে চাই না। আমরা চাই এখনো, কিন্তু এই মুহূর্তে তাদের বয়কট করতে হবে। এই মুহূর্তে ওপার বাংলার যারা মুসলিম ধর্মাবলম্বী অভিনেতা অভিনেত্রী আছেন, তারা দাঁড়িয়ে বাংলার মাটিতে দাঁড়িয়ে প্রতিবাদ করুন, এই ঘৃণ্য হিন্দু অত্যাচারের বিরুদ্ধে কথা বলুন, তারপরে শুটিংয়ে নামান। ওনারা তো অনেক বিধিনিষেধ আরোপ করেছিলেন, অনেকের তপন সিনহার পর্যন্ত শুটিং এখানে বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু যারা ওপারে অত্যাচার করবে আর এখানে এসে সিনেমা করবেন আর তারা প্রতিবাদ করবেন না, এটা তো হতে পারে না। আমি তো নাম করে বলছি, গৌতম ঘোষের প্রতিবাদ কোথায় গেল? প্রসেনজিতের মতো একজন অভিনেতা, অন্তত তার থেকে তো সমাজ এটা প্রত্যাশা করে যে একটা কোনো কথা বলুন তিনি। সকলের নাম বলা সম্ভব নয়, সকলের নাম বলছি না। না, কলকাতায় কেন থাকবেন না? উনি অভিনয় করতে এসছেন, কলকাতায় কেন থাকবেন না? কিন্তু উনি প্রতিবাদ করুন। জয়া হাসানের দর্শক তো হিন্দুরাও আছে ওপার বাংলার। উনি যদি জয়া হাসান না হয়ে জয়া ভাদুড়ি হতেন তাহলে একটা প্রশ্ন ছিল, কিন্তু উনি জয়া হাসান, ওনাকে প্রতিবাদ করতে হবে। ওনার ছবি হিন্দুরা দেখছে, ওনার ছবি মুসলমানেরা দেখছে। আমরা এই ঘৃণ্য রাজনীতি চাই না, কিন্তু শুধুমাত্র হিন্দু হয়ে জন্মানোটা কি অপরাধ? বাংলাদেশে জন্মানো অপরাধ, কিন্তু পশ্চিমবঙ্গে আমরা হিন্দু হয়ে জন্মাচ্ছি, এটা আমাদের অপরাধ। আজকে তৃণমূল এটা প্রতিষ্ঠা করছে, এটা তৃণমূলের প্রতিষ্ঠা না ববি হাকিমের ব্যক্তিগত উদ্যোগ, সেটা মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাই আমরা। এটা তো মুখ্যমন্ত্রীকে অ্যাড্রেস করা উচিত এই ইস্যুকে। একটা পুরো জনসমাজকে 33% বলে সরাসরি একজন ক্যাবিনেট মন্ত্রী ভাগ করে দিচ্ছেন, আর মুখ্যমন্ত্রী এর সম্পর্কে কোনো কথা বলবেন না, নীরব থাকবেন? তাহলে এটাকে আমরা ধরে নেব ফিরাদ হাকিমের স্টেটমেন্ট নয়, এটা তৃণমূলের স্টেটমেন্ট। তখন আমি আবেদন করছি সমস্ত হিন্দু তৃণমূল কংগ্রেসের যারা এমএলএ আছেন, এমপি আছেন, মন্ত্রী আছেন, সদস্য আছেন, তাদের কাছে। আমার খুব ভালো লাগলো সেদিন একটা সংবাদপত্রে দেখলাম ইস্ট বেঙ্গল গ্যালারিতে একটা ব্যানার আমার চোখে পড়লো, ভালো লেগেছেন, প্রতিবাদ করেছেন শুদ্ধ ভাষায়, অত্যন্ত সচেতন ভাবে, রুচিশীল একটা প্রতিবাদ হয়েছে, যেটা খেলার মাঠে রাজনীতি ঢুকিয়ে দিয়েছে। ইস্ট বেঙ্গলের ক্যাচলাইন কি? ছিন্নমূল মানুষের আকাশ ছোঁয়ার স্বপ্ন। তারা পর্যন্ত বিরোধিতায় নেমে গেছিলেন পয়লা বৈশাখ নিয়ে। 20 জুনের ইতিহাসকে মুখ্যমন্ত্রী ভুলিয়ে দিয়ে পয়লা বৈশাখের জন্মদিন কারণ করছেন, কারণ এই মৌলবাদীদের যে অত্যাচার ছিল সেটা ভুলিয়ে দেওয়ার জন্য। আবার সেটা প্রতিষ্ঠিত হয়ে গেল।